ব্যস্ততার জগতে আমরা সবাই ব্যস্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি নিয়ে এসেছি কিভাবে সহজে এবং পারফেক্টভাবে পেঁয়াজ বেরেস্তা করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজগুলো পানিতে দিয়েছি এবং ছিলে নিচ্ছি। পেঁয়াজগুলো পানিতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন গরমের মধ্যে আমি কিন্তু ফ্যানের নিচে বসে বসে পেঁয়াজগুলো পরিষ্কার করতে পারবো। আর ছিলার পরে এখন পানিতে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর সিলার পরে পানিতে এভাবে 2-3 মিনিট ধুয়ে নিলে ঝাঁঝটাও কম লাগে। তখন পেঁয়াজটা কুচি করতে আর চোখের থেকে পানি বের হয় না। অনেকের তো এমনিতেই বের হয় না, তো যাদের বের হয় আমি মনে করি এভাবে পানির মধ্যে দিলে আর বের হবে না। তো এখন আমি সবগুলো পেঁয়াজ এক এক করে কুচি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, বটির উপরেও আমি কিন্তু একটা পেঁয়াজ গেঁথে দিয়েছি। অনেকে বলে যে পেঁয়াজ এভাবে গেঁথে দিলে চোখের পানি বের হয় না, এজন্য। আসলে সত্য মিথ্যা কতটুকু সঠিক সেটা আমি জানি না। তো আমার পেঁয়াজগুলো এখন একবারে কেটে নেওয়া শেষ। আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো এখন একটু গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। একটু পেঁয়াজ দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তো দেখলাম যে তেলটা গরম হয়ে গেল। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি, সবগুলো কিন্তু দেইনি। এখন আমি চুলার জালটা একেবারে বাড়িয়ে দিয়েছি আর আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে। আমরা যদি ফ্রি টাইমে আমাদের অতিরিক্ত কাজগুলো এগিয়ে রাখি, তাহলে আমাদের ব্যস্ততার সময় আমরা সহজে এবং খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারি। তো আমার পেঁয়াজটা এখন লাল লাল হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। আর এখানে আমি দেখাইনি, বাকি তেলটা আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি, একদম পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে। সামনে যেহেতু ঈদ, তো বিভিন্ন ধরনের খাবারের সাথে আমরা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে থাকি। শুধু ঈদই নয়, যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ব্যস্ততার সময়ে আমরা যদি আগে থেকে এই কাজগুলো এগিয়ে রাখি, তাহলে আমাদের কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়। তো এখন আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে একটু বেশি মুচমুচে ভাব থাকবে, অনেক দিন রাখা যাবে। আর চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনারাও এইভাবে তৈরি করতে পারেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এখন বেরেস্তাগুলো একটা ঝাড়ে তুলে নিব। আপনারা চাইলে প্লাস্টিক অথবা কাঁচের ঝাড়েও তুলতে পারেন। এই যে আমি এখন নিয়ে নিচ্ছি একটা ঝাড়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।